আসসালামু আলাইকুম। ডিজাইন অরিজিনের পক্ষ থেকে আমি মাহবুব সাদিক। অটোক্যাডের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা একটি ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব। আমরা মডিফাই টুলবারে কিছু টুলের কাজ শিখব। টুলগুলো হচ্ছে ইরেজ, কপি, মিরর, অফসেট। তবে ক্লাসটি শুরু করার আগে সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইরেজ কমান্ড সম্পর্কে আমি এর আগে কিছুটা ধারণা দিয়েছিলাম পূর্ববর্তী ক্লাসগুলোতে। যে কোনো একটা অবজেক্ট নেওয়ার পরে এটাকে যদি মুছে ফেলতে চাই সেক্ষেত্রে আমি ইরেজটা ইউজ করব। এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই ইরেজ যে আইকনটা আছে আইকনটাতে ক্লিক করব, তাহলে সেই অবজেক্টটা মুছে যাবে। ওটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করব। আবার যদি কমান্ডের মাধ্যমে ডিলিট করতে চাই সেক্ষেত্রে ই প্রেস করে এন্টার দেব, তারপর অবজেক্টটা সিলেক্ট করব, তারপর আবার এন্টার দেব। এইভাবে অবজেক্টটা ইরেজ করা যায়। এরপরে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে অবজেক্টটা ইরেজ হয়ে যাবে। এখন যদি একাধিক অবজেক্ট যদি আমি ইরেজ করি, কতটি অবজেক্ট আমি ইরেজ করলাম সেটা এখান থেকে বোঝা যাবে। যে অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ডিলিট প্রেস করলাম, দেখেন এখানে দেখাচ্ছে 5 অবজেক্ট ফাউন্ড, মানে 5টা অবজেক্ট আমার রিমুভ হয়ে গেছে। ওকে, তাহলে ইরেজ সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হলো। এরপরে আমরা কপি করতে শিখব। এটা একটা অবজেক্ট নিলাম আমি, রেক্টেঙ্গেল লাইন কিভাবে আঁকতে হয়, পলিলাইন, পলিগনগুলো কিভাবে আঁকতে হয় আমি এগুলো আগের ক্লাসে বলে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে এটা ভিডিও লিংক আমি দিয়ে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। আমি এই অবজেক্টটাকে কপি করব। কপি করার দুটো ওয়ে আছে। অবজেক্টটাকে সিলেক্ট করেও কপি করা যায়, অথবা কপি কমান্ড দিয়ে অবজেক্টটা সিলেক্ট করে তারপরে কপি করা যায়। আমি দুটো ওয়ে দেখাচ্ছি। প্রথমে আমি যে অবজেক্টটা কপি করব সেই অবজেক্টটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলাম, আমি এই অবজেক্টটা কপি করব। এরপরে কপি, এই যে আইকনটা আছে আইকনে আমি ক্লিক করব, এখানে কপি দেখাচ্ছে, দেখেন কপি। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখাচ্ছে যে কপি স্পেসিফাই বেস পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট আমাকে নিতে হবে। হ্যাঁ, বেস পয়েন্ট যাচ্ছে, আমি বেস পয়েন্ট যদি আমি এখানে ধরি, এরপরে বলছে সেকেন্ড পয়েন্ট আমি এটা কোথায় কপি করে রাখবো, সেখানে এটা কপি হয়ে যাবে। আমি যদি কপি করে এখানে রাখি তাহলে এটা কপি হয়ে যাবে, এখানে যেখানে ক্লিক করব ওখানে কপি হবে। ওকে, আমি লেফট বাটন ক্লিক করতেছি। আচ্ছা, এরপরে যদি আমি অবজেক্টটা সিলেক্ট না করে যদি কপি করি, যেমন এখন আমি আগে আইকনটাকে সিলেক্ট করলাম বা কমান্ডটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে দেখাচ্ছে সিলেক্ট অবজেক্ট, আমি অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি রাইট বাটন অথবা এন্টার প্রেস করব। ওকে, এন্টার প্রেস করার পরে এখন দেখাচ্ছে বেস পয়েন্ট, বেস পয়েন্টে ক্লিক করলাম। এরপরে যেখানে ক্লিক করব সেখানে অবজেক্টটা কপি হয়ে যাবে। ওকে,
এখানে আরেকটা অপশন দেখায় কপি করার ক্ষেত্রে, এটা আপার ভার্সনগুলোতে আছে, যে এটা যদি আমি কিবোর্ড মানে কমান্ডের মাধ্যমে যদি করতে চাই সেক্ষেত্রে সি ও দিয়ে কপি দেব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আমি এখন যেখানে ক্লিক করব ওইখানে এখন কপি হয়ে যাবে। এটা আশা করি আপনারা বুঝেছেন। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি, যে কপি কমান্ড দেওয়ার পরে সিও দিয়ে কপি কমান্ড দেব, তারপর একটা বেস পয়েন্ট নিব যে কোনো এক জায়গায়, নেওয়ার পরে এখানে দেখাচ্ছে অ্যারে, দেখতে পাচ্ছেন যে অ্যারে, এই যে এইখানে অ্যারে একটা অপশন আসছে। এই অ্যারে কমান্ড নেওয়ার জন্য আমি এ প্রেস করব, এ। এখানে দেখাচ্ছে কপি ইন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে, কতগুলো আইটেমস আমি কপি করব। সাপোজ আমি 10টা আইটেম কপি করলাম, 10 দিয়ে এন্টার দিব। সেকেন্ড পয়েন্ট, আমি যে পয়েন্টটা নিচে এখান থেকে এটার ডিস্টেন্স কতটুকু হবে সেটা আমাকে বলে দিতে হবে। সাপোজ আমি 5 ইঞ্চি ডিস্টেন্সে বাকিগুলো আমার কপি হয়ে যাবে। এন্টার দিলাম, দেখুন। এরপরে দেখুন যে এন্টার দেওয়ার পরেও এদিকে একটা অবজেক্ট দেখাচ্ছে। এটা ক্যান্সেল করার জন্য আমি কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করব। ওকে, এভাবে এরে হয়ে গেল। এরে কমান্ডের আরো কাজ আছে, পোলার এরে কিভাবে করতে হয় এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। তবে কপি করতে গেলে এভাবে এরে করা যায়। তাহলে এটা আমি ইরেজ করে দিলাম। এরপরে মিরর কিভাবে করতে হয় আমি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে মিরর কমান্ড। মিররটা হচ্ছে একটা প্রতিবিম্ব। তাহলে আমি একটু ক্লিয়ার করার জন্য একটা ডোর নিয়ে আসতেছি। দাঁড়ান, মিররের কাছে শেখার জন্য আমি স্টেয়ার এবং লিফটটা নিয়ে আসলাম। এরপরে দেখবেন যে এই অবজেক্টটাকে আমি এদিকে মিরর করব, এই ডোরটাকে। সেটা কিভাবে করব একটু খেয়াল করেন। দুইভাবে করা যায়, একটা হচ্ছে কমান্ডের মাধ্যমে, একটা হচ্ছে এই আইকনের মাধ্যমে। মিরর আমি এটাতে ক্লিক করব। মিরর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো ফলো করতে পারেন। আমি এটা সিলেক্ট করব, ডটটাকে সিলেক্ট করার পরে হচ্ছে মিরর সিলেক্ট অবজেক্ট, ওটা সিলেক্ট হয়ে গেছে। এবারে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবারে ফার্স্ট পয়েন্ট, এখানে দুইটা পয়েন্ট লাগবে, একটা ফার্স্ট পয়েন্ট, একটা সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। তো আমি যেহেতু এদিকে কপি করব, এটার মিডিল যে পজিশনটা আমি সেখানে একটা পয়েন্ট ক্লিক করলাম, সেন্টারে ক্লিক করলাম। এরপরে বলতেছে যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্টটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে মিরর ইরেজ সোর্স অবজেক্টস, মানে যে সোর্সটা আছে এটা হচ্ছে আমার সোর্স। এটা যদি আমি ডিলিট করতে চাই সেক্ষেত্রে ইয়েস চাপবো, যদি ডিলিট করতে না চাই সেক্ষেত্রে নো চাপবো। ওকে, তাহলে আমি যদি এখন ডিলিট করে দিই, মানে ইয়েস প্রেস করি, ইয়েস চাপলে, ওয়াই চাপলে আমার আগের এই সোর্সটা ডিলিট হয়ে যাবে, এখানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হবে। আমি আবারও বলছি, মিরর কিবোর্ড থেকে এমআই প্রেস করব, এরপরে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এখানে একটা ক্লিক করব, এখানে আরেকটা ক্লিক করব, লেফট বাটন ক্লিক করব। ওকে, এখন আমি নো দেব।
এন দিয়ে এন্টার দেব, দিলে তাহলে আমার এই ডটটা হুবহু এদিকে মিরর হয়ে যাবে। আর যদি আমি ভার্টিক্যালি দুটো পয়েন্ট নিছি, ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টটা, এখন যদি আমি হরিজন্টালি নিতাম তো সেক্ষেত্রে কি হতো সেটা আমি দেখাচ্ছি। যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এম আই মিরর এমআই দিয়ে এন্টার দেওয়ার পরে এখন আমি এখানে একটা পয়েন্ট নিলাম, ফার্স্ট পয়েন্ট যেটা, ফার্স্ট পয়েন্ট যদি আমি এদিকে নেই, ঠিক আছে, সেকেন্ড পয়েন্টটা যদি আমি এদিকে নিই তাহলে অবজেক্টটা আমার এদিকে ক্রিয়েট হবে। ওকে, আর সেকেন্ড পয়েন্টটা যদি আমি এদিকে নেই তাহলে অবজেক্টটা বা ডটটা এদিকে হবে। আমি আবার ক্লিয়ার করছি, আমি এখানে একটা ফার্স্ট পয়েন্ট নিয়েছি, ফার্স্ট পয়েন্টটা নেওয়ার ক্ষেত্রে আমি যদি এদিকে অথবা এদিকে, ডানে অথবা বামে যদি আমি সেকেন্ড পয়েন্টটা নেই তাহলে ডোরটা এইদিকে ক্রিয়েট হবে। ওকে, আর যদি আমি উপরে অথবা নিচের দিকে নেই তাহলে ডোরটা এদিকে ক্রিয়েট হবে, এদিকে ক্রিয়েট হবে। ওকে, এখন আমি এটা পুরোটাকে রিমুভ করে দিচ্ছি, প্রেস করে এটাকে আমি ইরেজ করে দিলাম। এখন আমি এই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এম আই দিয়ে এন্টার দিলাম, দেওয়ার পরে এইটা আমি সেন্টার পয়েন্ট নেব, সেন্টার পয়েন্ট দিয়ে ভার্টিক্যালি নিলাম, তাহলে এই অবজেক্টটা এদিকে কপি হয়ে যাবে। যদি আমি এই পাশে নিতাম তাহলে অবজেক্টটা এদিকে কপি হচ্ছে। ওকে, আর যদি আমি এটা বুঝে নিতে হবে যে আমাকে সেকেন্ড পয়েন্টটা কোথায় নিব, আমি এদিকে নিব না এদিকে নিব, এটা কাজের ধরন অনুযায়ী বুঝে নিতে হবে। ওকে, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে বলতেছে ইজ সোর্স অবজেক্ট, তো আমি সোর্স অবজেক্ট আমি রেখে দেবো, এই জন্য নো। দেখুন অবজেক্ট এদিকে মিরর হয়ে গেছে। ওকে, আশা করি এটা বুঝেছেন আপনারা সবাই। এরপরে অফসেট কমান্ড নেব, ঠিক আছে। অফসেট হচ্ছে নির্দিষ্ট একটা দূরত্বে আরেকটা অবজেক্টকে ক্রিয়েট করা। যদি আমি একটা লাইন নেই, লাইন নেওয়ার পরে আমি এটাকে অফসেট করব, কিবোর্ড থেকে ও দিয়ে এন্টার দিলেও অফসেটের কাজ করবে, অথবা এখান থেকে কমান্ড নিয়ে কাজ করলেও হবে। তাহলে আমি এন্টার দিলাম, এটা সিলেক্ট করার পরে আমি এন্টার দেব, এন্টার দেওয়ার পরে অবজেক্ট এখানে সিলেক্ট করতে বলছে, অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এদিকে কতটুকু আসবে, আমি যদি এখানে নেই তাহলে এখানে আসবে, এখানে ক্লিক করার পর যতদূর নিব ওখানে একটা ক্লিক করব। যদি নির্দিষ্ট মাপ অনুযায়ী করতে চাই সেক্ষেত্রে আমি এটা 5 দিয়ে এন্টার দেব, তাহলে আমার 5 ইঞ্চি ক্রিয়েট হবে। আমরা যখন ওয়াল ক্রিয়েট করব তখন আমি এটা কপি করেও নিচে নামাইতে পারবো, অফসেট করেও নিচে নামাতে পারবো। আমরা এটা ক্লিয়ার করছি। যদি কপি করতে চাইতাম নির্দিষ্ট দূরত্বে তাহলে কপি কমান্ড নিলাম, এখানে একটা অবজেক্ট সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচের দিকে 5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি যদি বলি 10 ইঞ্চি ওয়াল দিই তাহলে 10 দিয়ে এন্টার দিলাম, এখানে 10 ইঞ্চি একটা ওয়াল ক্রিয়েট হয়ে গেল। এরপরে এইদিকে একটা যদি ওয়াল নেই সেক্ষেত্রে আমি যদি অফসেট করি ও দিয়ে এন্টার, 10 দিয়ে এন্টার, আমি অপশন কমান্ড নিলাম, এরপরে আমি মাপ দিলাম যে আমি কতটুকু দূরত্বে অবজেক্টটা অফসেট করব, দিয়ে এন্টার দিলাম, এরপরে 10 ইঞ্চি দূরত্বে আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, অফসেটের আমি আরো কিছু কাজ দেখাচ্ছি। এখানে আমি একটা লাইন ক্রিয়েট করলাম, এরপরে অফসেট কমান্ড নেব, অফসেট
তো নিচে কয়েকটা অপশন দেখাচ্ছে থ্রু ইরেজ লেয়ার, এরকমটা দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে ও দিয়ে এন্টার, তখন 10 ইঞ্চি যদি অফসেট নেই তাহলে 10 দিয়ে আমি এন্টার দিব, অথবা রাইট বাটন ক্লিক করব, লাইনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যে এখানে মাল্টিপল একটা অপশন আসছে, তো আমি এম প্রেস করব, এম প্রেস করে এন্টার দেব। দেওয়ার পরে এখন আমি যেটা ক্লিক করব 10 ইঞ্চি পর পর অফসেট হতে থাকবে। দেখেন যতগুলো ক্লিক করছি, ক্লিক করতে থাকবো, একটার পর একটা 10 ইঞ্চি অফসেট হতে থাকবে। ওকে, ঠিক আছে, এটা অফসেটের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে কপি অফসেট এই দুইটা কমান্ডের মাধ্যমে একটা আমি স্টেয়ার এঁকে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে একটু দেখতে থাকবেন। এটা একটা ওয়াল, আমি 5 ইঞ্চি অফসেট করব, ও দিয়ে এন্টার, 5 দিয়ে এন্টার দিলাম, 5 ইঞ্চি অফসেট করলাম আমি। এরপরে এখানে আমি স্টেটটা রাখবো 4 ফিট, 4 ফিট হবে আমার একটা ফ্লাইট, 4 ফিট দিয়ে এন্টার দিলাম। ওকে, তারপরে এখন আমি 5 ইঞ্চি ওয়ালটা আমি কপি করবো এদিকে, 5 ইঞ্চি দিয়ে এন্টার, এটা আমি এটা ফিলেট দিয়ে মিলে দেওয়া যাবে, যেহেতু আমি ওটার কাজ এখনো শিখাই না, এই জন্য ওটা আমি ইউজ করলাম না। ওকে, এরপরে আমি ল্যান্ডিং দিব, ও দিয়ে এন্টার, 4 ফিট ল্যান্ডিং দিলাম, 4 ফিট ল্যান্ডিং, 4 ফিট ল্যান্ডিং দেওয়ার পরে এখন আমি অফসেট করব, 10টা ধাপ থাকে, ও দিয়ে এন্টার, 10 দিয়ে এন্টার, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাল্টিপল যেহেতু হবে জন্য এম প্রেস করব, দিয়ে এন্টার দেব, 10টা করব, 1 2 3 4 5 6 7 8 9 10টা ক্লিক করলাম, 10টা লাইন ক্রিয়েট হয়ে গেল এখানে। আর কপি করে দিই দুইটা, 10। ওকে, এখন এখানে রেলিং এর জন্য আমি একটু গ্যাপ রাখবো, কপি করলাম, এখানে আমি 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি গ্যাপ রাখলাম, 6 ইঞ্চি গ্যাপ রাখার পরে এখানে একটা লাইন নিলাম, এখানে একটা লাইন নিলাম, তারপরে আমি এটাকে এই পাশে মিরর করব, সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মিরর, এটা সব সিলেক্ট করব অবশ্যই, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মিররে ক্লিক করলাম, মিররে ক্লিক করার পরে এই পাশেটা ক্লিক করলাম, দিয়ে এন্টার দিলাম। তারপরে আমি এগুলোকে এখানে জয়েন করে দিই, এগুলা এক্সটেন্ড কমান্ড দিয়ে আমরা কাজ করব। এসব 5 ইঞ্চি নিলাম, ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।